ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায় একদম। কথা বলবেন না। একজন সর্দার আপনাকে সর্দার বলেছে, সে তার বিরুদ্ধে আপনি কথা বলতে পারে। একটা সোসাইটিকে সরি বললে হবে না, সরি বললে হবে না। তীর ধনুক নিয়ে চলে আসবো এখানে, 100টা তীর ধনুক নিয়ে এসে যাবো এখানে। কি ভাবছেন? বাইরে বেরোন। সাঁওতালরা কুকুর খায়, সাঁওতালরা পচা মাংস খায়, এগুলো বলবে কেন? আপনাকে বললে আপনি সহ্য করবেন? কাকিমা আপনি বলুন, আপনি বলুন সাঁওতালরা কোনো মানুষ কুকুর খায়? আপনার ভালো লাগবে? আপনাকে যদি বলি আপনি কুকুর খান, আপনি সহ্য করতে পারবেন? হ্যাঁ, আপনার গায়ে কি আদিবাসী সমাজ এরকম একটা হাত দিয়েছে? আমরা তো এবারে এখনো সময় আছে, সুধরে যাও। এই বাঘাযতীনের জ্যান্ত জ্বালিয়ে দেবো আদিবাসী সম্প্রদায়ের মানুষ। আমরা এই বাঘাযতীনের জ্যান্ত জ্বালিয়ে দেবো। ক্ষমা চান এখানে সাঁওতাল জাতির কাছে, এখানে ক্ষমা চাও। ভিডিও করছো, ভিডিও করছো, এখানে সাঁওতাল জাতি এসেছে। আমি ক্ষমা চাও, আমি তো লোকাল ছেলে। ক্ষমা চাও, যদি কোনো ইউটিউবার দেখি ক্ষমা চাও, খেলাবো ইউটিউবারকে খেলাবো। ক্ষমা চাও, এখানে কান ধরো, কান ধরো এখানে। দাদা চলে যাও, তুমি না হবে না, হবে না। তুমি আরো লোক আসবে, কান ধরো, ক্ষমা চাও। সরি সরি না, কান ধরো, কান ধরতে হবে। তুমি যে কাজটা করেছো কান ধরতে হবে। দেশের রাষ্ট্রপতির অপমান হয়েছে না, কান ধরো। ঠিক আছে, ঠিক আছে, কান ধরো, ঠিক আছে, সরি। বলো সাঁওতাল জাতিকে অপমান করেছি, আমি না না ক্ষমা না, চাইছি। অ্যাকচুয়ালি আমি ক্ষমা চাইছি, চাইছি। আমি ক্ষমা চাইছি। ঠিক আছে। এবং দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নেক্সট বার যদি হয়, দাঁড়ান আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। তখন আপনার বরকে কেন বোঝেননি? তখন আপনি আপনার বরকে কেন বোঝেননি? এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, ভালো করে কথা বলছি। দেখতে পাচ্ছেন আমাদের আদিবাসী জাতিকে নিয়ে ভালো করে কথা বলছি। কানটা ধরেন, কানটা ধরেন, আমি বলছি কানটা ধরেন। কান ধরে বলছি। সাঁওতাল সমাজ আপনার কাছে আমি যে ভুল মন্তব্য কথা বলেছি তার জন্য আমি ক্ষমা পাচ্ছি। তার জন্য আমি ক্ষমা পাচ্ছি। এবং দাঁড়ান দাঁড়ান, আপনি দাঁড়ান। এবং নেক্সট বার যদি সাঁওতাল এবং আদিবাসী জনগোষ্ঠীকে যদি অপমান করা হয়, এই টিজো অরুণকে আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বলে যাচ্ছি, জ্যান্ত জ্বালাবে এই বাঘাযতীনের মনে। ঠিক আছে, তোমাকে জ্যান্ত জ্বালাবে এই বাঘাযতীনের মুখে। ঠিক আছে। তোরা মাথা কর। আপনারা সমাজ মাধ্যমে অবগত আছেন, কয়েকদিন পূর্বে কলকাতার বাঘাযতীন স্টেশন সংলগ্ন এলাকায় একজন ফোনপে পরোটা বিক্রেতা ডিজে অরুণ নামক একজন জনৈক ব্যক্তি আদিবাসী সাঁওতাল সম্প্রদায় নিয়ে যেভাবে ইচ্ছাকৃত এবং কুৎসিত মন্তব্য করেছিলেন, যা সাঁওতাল সমাজ সহ আদিবাসী জনসাধারণের আবেগভূত এবং তাদের মানসিক ব্যাঘাত ঘটানোর কাজ উনি করেছেন। তার বিরুদ্ধে আমরা দেখেছি ভারত জাগাত সান্তাল পঠো গাঁওতার এখানে কেন্দ্রীয় নেতৃত্ব শৈলেন বেসরাদা আছেন, ওনারা সরাসরি সশরীরে গিয়ে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিলেন। এবং গতকালকে আমাদের আদিবাসী সমাজের আরেক নেতৃত্ব বিশাল ওনারাও তার বিরুদ্ধে যোগ্য জবাব দেওয়ার জন্য উপস্থিত ছিলেন এবং আইনি পরিসরে তার পূর্ণাঙ্গ তদন্ত হয়ে আইনি ক্ষেত্রে এর একটা বিহিত হওয়ার প্রয়োজন আছে। এবং সেই কারণেই আজকে ওই বাঘাযতীন এলাকার যে জুরিসডিকশন এই পাটুলি থানায় ভারত জাগাত সান্তাল পঠো গাঁওতা ওনাদের সংগঠনের পক্ষ থেকে লিখিত আকারে অভিযোগ দায়ের করেছেন। তার সাথে সাথে আমি ব্যক্তিগতভাবে কলকাতার হাইকোর্টের একজন আইনজীবী হিসেবে, একজন সাঁওতাল সম্প্রদায় হিসেবে, আদিবাসী হিসেবে
এই ডিজে অরুণ নস্করের বিরুদ্ধে কমপ্লেন জমা দিয়েছি। সামগ্রিকভাবে এই ডিজে অরুণের নামে একটা এফআইআর দায়ের করা হয়েছে, যা আমাদের শিডিউল ট্রাইব শিডিউল কাস্ট প্রিভেনশন অ্যাট্রোসিটিক্স অ্যাক্ট 1989 ধারা মতে, এবং এখানে ওনার যে ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে আদিবাসী সমাজকে, সাঁওতাল সম্প্রদায়কে যে অপমানসূচক শব্দবন্ধনী উনি প্রয়োগ করেছেন, তার বিরুদ্ধে আমরা সংশ্লিষ্ট প্রশাসন এবং থানার কাছে আবেদন থাকছে যে এর দ্রুত তদন্ত হয়ে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। এবং আগামী দিনে আমরা আমাদের সমগ্র সমাজের জনসাধারণের মানুষের কাছে আবেদন রাখছি, আপনারাও আমাদের পাশে থাকুন। এর আমরা শেষ দেখে ছাড়ব। আর আগামী দিনে যাতে এরকম আদিবাসী সমাজের মানুষকে, সাঁওতাল সম্প্রদায়ের মানুষকে এভাবে কুমন্তব্য করার আগে অন্য সাধারণ মানুষ যাতে ভাবেন, এটার জন্যই আমাদের আজকে আবেদন, আর্জি আমরা সংশ্লিষ্ট প্রশাসন এবং থানাকে জানিয়েছি। সকলকে ফুলসাই জোহার এবং সংগ্রামী অভিনন্দন।